হ্যালো এভরিওয়ান, ইটস মি স্বরূপ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অ্যান্ড আজকে ভিডিওটি সম্পূর্ণই আলাদা হতে চলেছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। অ্যান্ড ঢাকা যাওয়ার একটা রিজন আছে, সেটা হলো আমার এক বড় দাদা, সে হলো গত অনেক দিন অপেক্ষা করার পর তার প্রবাস জীবন শুরু হলো এই কিছুদিন আগে থেকে। তো তাকেই দিতে গেছিলাম আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। সেটা নিয়েই থাকছে আজকে ভিডিওতেই। তো চলুন শুরু করা যাক। আর বেসিক্যালি আপনারা হয়তো শুনে হাসতে পারেন, কারণ এই জার্নিটাই ছিল আমার সব থেকে প্রথম ঢাকা যাওয়ার। অ্যান্ড এই ফার্স্ট টাইমই আমি পদ্মা সেতু দিয়ে ঢাকায় গেছি। ঢাকায় তো গেছি প্রথমবার, যাই হোক পদ্মা সেতু তো ফার্স্ট টাইম গেছি, ঢাকাও ফার্স্ট টাইম গেছি। তো প্রথমেই আমি চলে যাই আমার মাসি বাড়িতে। তো সেইখান থেকে সে মাসাতো দাদাকে নিয়ে যাব আমরা ঢাকা। তো বরাবর মতো আমি বাড়ি থেকে যখন পৌঁছাই তখন অলরেডি আমার লেট হয়ে গেছে, দেখি সবাই একদম রেডি হয়ে আছে। তো সবার সঙ্গে তাহলে আমি গাড়িতে উঠে পড়লাম। অ্যান্ড তখন এত পরিমাণ পেরাইছিলাম যার কোনো একটু ভিডিও করতে পারি নাই। তো দেখি গ্রামের অনেক মানুষ তাকে বিদায় দিতে আসছে। আসলে এত মানুষ, মানে বিদায় দেওয়ার জন্য যে এত মানুষ হতে পারে সেটা আসলে আমার ভাবনার বাইরেই ছিল। তো দেখি পুরো গ্রামের মানুষ একদম জড়ো হয়ে গেছে তাকে বিদায় দেওয়ার জন্য। আমি তো দেখে মানে হতবাক হয়ে গেছি। তো যাই হোক, সেইখান থেকে রওনা হলো আমাদের গাড়িটা। অ্যান্ড গ্রামের সরু পথটা দিয়েই প্রথমে রওনা হলাম। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হাইওয়ের উপর। অ্যান্ড এই গ্রামের সরু রাস্তাগুলো ভিডিও করতে পারি নাই, কারণ পিছনে আমার মামা ছিল, মাসা ছিল। তো তারা কি মনে করবে এই ভাবনা ভেবে আসলে ভিডিও করতে পারি নাই। দেন যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেলাম, সরি তার আগে হলো ভাঙা এক্সপ্রেসওয়েতে গেলাম, তখন এই ভিডিও করা শুরু করি। তো রাস্তাগুলো এত জোস, মানে আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি সেহেতু আমার এক্সাইটেড অন্যরকম ছিল। রাস্তাগুলো দেখে আমি পুরো হতবাক হয়ে গেছি, মানে এত সুন্দর রাস্তা। আসলে এই রাস্তাগুলো আমি সবসময় ভিডিওতেই দেখেছি, বাট যেহেতু ফার্স্ট টাইম দেখছি সামনাসামনি সেহেতু এক্সাইটেড হওয়ারই কথা। তো আমাদের গাড়িটি চলছে, পিছনে বসে উপভোগ করছি। আর বেসিক্যালি কি হয়, আমার আসলে গাড়িতে জার্নি করতে প্রচুর পেইন খাইতে হয়, কারণ মানে আমি গাড়িতে তেমন জার্নি করতে পারি না, খুব অস্বস্তি লাগে, মাঝে মাঝে বমি হয়। তো বরাবরের মতো এবারও 2 থেকে 3 বার বমি হয়েছিল। পরে যখন এক্সপ্রেসওয়েতে যাই, টানাভাবে গাড়ি চলতে থাকে, মানে বাইরের সৌন্দর্য দেখে, রাস্তার সৌন্দর্য দেখে আমি পুরোই হতবাক। ঠিক আছে, যে এত সুন্দর রাস্তা করেছে এখান দিয়ে। সবাই ভিডিওতে বলে, আমি বলছি না, মনে হয় এক্সট্রা কিছু বাড়াই বলতেছে, বাট নিজের চোখে যখন দেখলাম তখন আসলে ভাবনা থেকে আমি বাড়ি হয়ে গেলাম যে আসলেই বেশ সুন্দর রাস্তাগুলো। তো এরকম যাইতে 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 পৌঁছে যাই আপনার পদ্মা সেতু টোল বক্সের এখানে। তো ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠতেছি, এক্সাইটেড তো থাকবোই। তো টোল দেওয়া শেষে আমরা উঠে গেলাম পদ্মা সেতুর উপরে। অ্যান্ড এই সময়টা মানে আমার জীবনের লাস্ট, মানে যে বয়স হয়েছে এর মধ্যে সেরা একটা সময় ছিল। কারণ ফার্স্ট টাইম যেহেতু দেখছি, অনেক এক্সাইটেড ছিলাম। অ্যান্ড বাইরের পরিবেশটাও এত সুন্দর ছিল যেটা আসলেই বলে বোঝানোর মতো না। তো আমাদের গাড়ি চলতে থাকলো অ্যান্ড আমরাও এনজয় করতে থাকলাম। তো আমার মামাতো ভাই একটা ছিল, সেও ফার্স্ট টাইম এরকম আমার সঙ্গে ঢাকা যাচ্ছে, এবং সেও আমার মতো এনজয় করছে। মানে গাড়ির মধ্যে থাকা সকলে আমরা খুবই ভালোভাবে এনজয় করছিলাম। এনজয় করতে করতে হুট করে দেখি যে পদ্মা ব্রিজ পার হয়ে গেছি, মানে 6.15 কিলো হয়তো, আমার ভালো খেয়াল নাই। তো এই রাস্তাটুকু এত দ্রুত যে চলে গেল আসলে ভাবনার বাইরেই ছিল। দেন সেইখান থেকে যখন আরেকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, সেইখানে টোল দিয়ে তার একটু সামনেই আমাদের গাড়িটা দাঁড়াই, যেহেতু অনেকক্ষণ ধরে জার্নি করা হচ্ছে, একটু রেস্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সেইখানে দাঁড়ানোর পরেই আমরা সবাই কিছু হালকা পাতলা খাবার খেয়ে নিই। তো সবাই মিলে খাবার খাই, আসলে আমি খাইনি, কারণ ওই যে বমি করছি রাস্তায় 2 থেকে 3 বার, তো যার কারণে আমি কোনো খাবারই খাইনি, জাস্ট জলের উপর দিয়েছিলাম। তো সেখানে দাঁড়ায় সবাই খাবার টাবার খাইলো। দেন আসলে সামনে যেহেতু ঈদ ছিল সেহেতু রাস্তায় গাড়ির চাপ প্রচুর ছিল, যার কারণে বারবার মাইকিং করছিল যে আপনারা ভিড় করবেন না, দাঁড়াবেন না। দেন দ্রুতই সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই। রওনা দেওয়া শেষে আমরা এই মানে আর সামনে যত আগাচ্ছি তত রাস্তার
সৌন্দর্য যেন বাড়তেছে, ঠিক আছে। তো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাই, আর যত আগাচ্ছি তত যেন মানে শহরের যে ফিল সেটা ফিল হচ্ছে, মানে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। তো সেই ফিল করতে 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 আগাচ্ছি। সদরঘাট, সদরঘাট পৌঁছে গেছি। এই যে সদরঘাটে যাইও না, সদরঘাটে যাইও না, সেখানে বড় বড় লঞ্চ দেখলাম। সেইখানে পরে সেই ব্রিজটা পার হয়ে যতই যাচ্ছি ততই যেন আর কি মানে ইট পাথরের নগরে আর কি ঢুকতেছি, ঠিক আছে। এরপরে যখন ঢাকার ভিতরে পৌঁছাই যাই তখন চারিদিকে পুরো কালো মেঘে ঢেকে যায়। যখনই এই কালো মেঘে ঢেকে যায় তখনই জ্যাম শুরু হয়ে যায়। যেহেতু সামনে ঈদ, 2-3 দিন পরে ঈদ ছিল, তখন আমরা গেছিলাম। এ কারণে গাড়ির চাপ অনেক বেশি ছিল, অ্যান্ড ঢাকা ঢুকতে ঢুকতে এই জ্যামের কবলে পড়ে যাই আমরা, আর চারিদিকে মেঘ ঢেকে আসে। এরপরেই যে এম্বাসিতে আমাদের পৌঁছানোর কথা ছিল 5টার দিকে, অলরেডি 5:30টার মতো বেজে যায়। তখন এম্বাসি থেকে ফোন দেয় যে কোথায়। পরে আমরা জানাই যে এরকম একটু জ্যামের প্রবলেম আছে, তো আমরা আসতেছি, রাস্তায় আছি। তো সেইখান থেকে জ্যাম পার হয়ে যাইতে 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 আমাদের রাত প্রায় 8টা বেজে যায়, এবং এম্বাসি থেকে অনেকটা ঝামেলা করে। এরপরে এম্বাসিতে যখন যাই তখন টিকিট দেওয়া নিয়ে আরেকটা ঝামেলা। তো ঝামেলা এরকম পার হইতে 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 আপনার তখন বেজে যায় রাত 12টা মতো। রাত 12টার দিকে সেই ঝামেলা শেষ করে আমরা চলে যাই এয়ারপোর্টের দিকে। মানে ঝামেলা বলতে কি, এম্বাসিতে মানে যে পাওনা টাওনা ছিল সেটা নিয়ে একটা ঝামেলা ছিল। তো তারা জানায় যে টিকিট দেব না, হ্যান ত্যান এইসব বলার পরে মানে সবার অবস্থা তো খুবই খারাপ। কিন্তু অনেকদিন পর সুযোগ হয়েছে, তারপরে যদি আবার এই কথা বলে, আসলে আমাদের কোনো দোষ ছিল না, তাদের নিজেদের লোকের সাথেই দেখলাম ঝামেলা করতেছে। সেই ঝামেলা শেষ করে রাত 12টার দিকে তারা টিকিট দেয়, পাসপোর্ট দেয়, ভিসা দেয়। তো সেটা নিয়ে রওনা দিই আমরা 12টার দিকেই। আসলে তখন কোনো হোটেলে আমরা উঠি নাই, কারণ রাত 12টা বেজে গেছে, তার ভোর 5টার দিকেই আর কি এয়ারপোর্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর ফ্লাইট ছিল 8টা 25-এর দিকে। এরপর এম্বাসি থেকে বের হয়ে আসলে আমার ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরেই দেন কিছুক্ষণ পরে আমার ডাক দেয়। তারপরে দেখি যে একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে ছাদে একটা পার্কিং আছে, সেই পার্কিং এর ওইখানে আমাদের গাড়িটা আছে। দেন সেইখান থেকে বের হলাম। বের হয়ে মানে বাইরে পরিবেশটা দেখে আমি তো পুরো অবাক। মানে বাইরে এত পরিমাণ গাড়ি ছিল, ঠিক আছে। সেইটা দেখার পর আসলে আগে কখনো এরকম দেখি নাই, তো যার কারণে প্রচুর অবাক হয়ে যায়। তো উপরে তো শত শত গাড়ি, নিচে একদম শত শত গাড়ি মানে সাজানো রয়েছে, ঠিক আছে। তো সেইখানে বেশ ভালোই লাগতেছিল। আর যেহেতু 2-3 বার বমি করেছি, সেহেতু গায়ের মধ্যে, শরীরের মধ্যে আর কি অস্বস্তি লাগতেছিল। তো এইটা দেখার পরে একদম অস্বস্তি সব চলে গেছে। দেন সেইখান থেকে নিচে নামলাম, আমরা সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করলাম। তো সময়টা বেশ ভালো লাগতেছিল। আর তার সাথে যেহেতু এই লাস্ট সময়, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নাই, আহ, সবাই একসাথে টাইম স্পেন্ড করলাম, একটু ঘোরাঘুরি করলাম এয়ারপোর্টের মধ্যে। তো যাই হোক, বেশ ভালোই লাগতেছিল। দেন সেইখান থেকে রাত কাটালাম আমরা শুয়ে বসে, মানে গাড়ির মধ্যেই কাটাই, কারণ তখন রাত 12টার দিকে গেছি। ভোর 5টার দিকে তাকে দিয়ে যেতে হবে এয়ারপোর্টের মধ্যে, যার কারণে আমরা কোনো হোটেলও বুকিং করি নাই। আসলে বুকিং করতে করতে যাইতে আসতে সময় চলে যায়, যার কারণে আমরা হোটেল নিই নাই। দেন সময় আসে তাকে এয়ারপোর্টের মধ্যে দেওয়ার। তো এয়ারপোর্টের মধ্যে দেওয়ার পরে মানে যে মাসু, তার চোখে মুখের অবস্থা তো খুবই খারাপ লাগতেছিল দেখে। আমরা সবাই মিলে গিয়ে আগাই দিয়ে আসলাম। তো অনেক অপেক্ষা করার পর সিরিয়ালের দ্বারা এসে ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পরে তো আমাদের আর কিছু করার নাই, দেখারও কায়দা নাই। দেন সেখান থেকে আমরা গাড়ির এখানে আসলাম। পরে ফোন দেওয়া হলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সে জানাইলো যে সবকিছু ঠিকঠাকই আছে। দেন সেখান থেকে আমরা গাড়ির মধ্যে উঠে আবার ব্যাক করার জন্য রওনা হলাম। তো যখন মানে ওই ছাদের পার্কিং থেকে নিচে নামতেছিলাম, মানে শরীরের মধ্যে আলাদা একটা ফিল হচ্ছিল। সব মানে অফিস আদালত সবকিছু ছুটি হয়ে গেছে। বাইরে বের হতেই দেখি যে মানে টুকটাক জ্যাম আছে। তো সকালবেলা
না বের হয়ে আমরা যদি 8টা-9টার দিকে বের হতাম তাহলে হয়তোবা রাস্তায় অনেক জ্যাম দেখতাম। অ্যান্ড আসার সময় বেশ ভালোভাবে ফিল করি, যেহেতু আমি যাওয়ার সময় পিছনে বসছিলাম, যার কারণে সেভাবে তেমন ফিল করতে পারি নাই। বাট আসার সময় সামনে বসে আসছি, তখন মানে কি বলবো, পুরোটা পথই খুবই এনজয় করতে করতে আসি, যার কারণে মানে বমি হয় না। আসার সময় বমির মাথায় যে টেনশন সেইটাই থাকে না। সুন্দর রাস্তাগুলো এক্সপ্লোর করতে করতে আসতেছি, দেন আবার আস্তে আস্তে চলে আসি পদ্মা ব্রিজের উপর। তো পদ্মা ব্রিজের উপর এখন মানে ফিলটা অন্যরকম করি, যেহেতু সামনে বসছি গাড়ির। তো আর ড্রাইভার ভাইটা এত সুন্দর ছিল, তার ব্যবহারটা এত ফ্রেন্ডলি ছিল, মানে বলার বাইরে। পরে তার ঠিকানা জিজ্ঞাসা করতে দেখি যে আমার এলাকার পাশেই বাড়ি, 2 গ্রাম পরেই। তো যাই হোক, ভাইয়ের সাথে বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম, রাত্রেও বেশ ভালো এনজয় করছি আমরা। পদ্মা ব্রিজ পার হয়ে, ওই উঁচু উঁচু দালান পার হয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হয়ে চলে আসলাম আবার আমাদের সেই গ্রামের রাস্তায়। তো এরপর আমাদের যে গ্রাম্য রাস্তা, সেই গ্রাম্য রাস্তায় ঢুকে পড়ি এবং তারপরেই যে এলাঙ্কার এই ব্রিজটা আছে, তো সেই ব্রিজটা পার হয়ে চলে আসি আসলে বাড়িতে। তো এই জার্নিটা আসলেই বেশ স্মরণীয় একটা জার্নি। আর ফার্স্ট টাইম ঢাকা যাচ্ছি, এত মানে আমার বয়স এখন 19 বছর 7 মাস মতো। তো আপনারা অনেকে হয়তো হাসতে পারেন যে এত দিনের মধ্যে ফার্স্ট টাইম ঢাকা গেছি। আসলে আমি ফার্স্ট টাইম ঢাকা গেছি, তো যাওয়া হয়নি কখনো, কারণ প্রয়োজন পড়েনি, এর জন্য যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইমই গেছি। যাই হোক, বেশ এনজয় করছি, বাট জ্যামের কারণে বেশ অস্বস্তি লাগতেছিল। আর যেহেতু জার্নি গাড়ির মধ্যে থাকতে বেশ অস্বস্তি লাগে, আর জ্যামের কারণে আরো বেশি অস্বস্তি লাগছিল। তো যাই হোক, পুরো জার্নিটা অস্বস্তি স্বস্তি দিয়ে বেশ ভালো একটা জার্নি হয়েছিল। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।